সেটা যদি আত্মসাৎ করে নেওয়া হয় তাহলে শরীয়ত পক্ষ থেকে তার কি ভয়াবহ পরিস্থিতি আছে এই বিষয় নিয়ে আমাদের দিনিয়াত মাদ্রাসা মক্তবের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে একটা কথোপকথন পেশ করবে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, একটু আলিপুর যাবো, খুব জরুরি কাজ আছে। হ্যাঁ ভাই, কিছু কাগজপত্র ঠিক করার আছে। বিক্রি করে দিয়েছো, সেটা নিয়ে তোমাদের ভাই বোনেদের মধ্যে কিছু একটা বসাবসি হয়েছিল। আরে সেটা তো ওভাবেই আছে, কিছু হয়নি। ওটার কোনো সিদ্ধান্ত করার জন্য আজকে একটা উকিলের সাথে মিটিং আছে। তুমি যেন কাউকে বলো না ভাই। না না ভাই, আমার উপরে তোমার বিশ্বাস নেই, তুমি কোনো চিন্তা করো না। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ স্যার, আমার বিষয়টা কিছু ভাবলেন? আরে ভাই, আপনি ভাবছেন কেন? আপনাদের জন্যই তো বসে আছি, বলুন কি করতে হবে। আমার শোরুমটা 3টি অংশে আছে। বর্তমানে আব্বার নামে আছে, আব্বা তো এখন নেই, ওটার নাম পরিবর্তন হবে, কিন্তু বাকি 2টি অংশটাকে কি করা যাবে? আপনি কি বলতে যাচ্ছেন? আমি বলতে চাচ্ছি শোরুমটা শুধু আমার নামে করা যাবে কি? হ্যাঁ হতে পারে, তবে 5 পেটি লাগবে। উকিল সাহেব দেখুন না, একটু কম জম করে নেবেন। না না, হবে না, তুমি অন্য কারোর কাছে যাও। ঠিক আছে, তাহলে করে দিন। কিরে কালি, তোর ভাই সালিমকে তুই ভাই বোনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। সে তো উকিলের সাথে সাক্ষাৎ করে শোরুমের কথা বলছে, মনে হয় ভালো করে খবর নেই। কিরে, তুই ঠিক বলছিস? তা কোন উকিলের সাথে কথা বললে জানিস? আরে হ্যাঁ, আমাদের ক্লাবের উপরে যে উকিলটা বসে তার সাথে কথা বলেছে। এরপরে এই কথা বলেছিস যেন কাউকে বলিস না, এই কথা বলেছিস যেন কাউকে বলিস না। আমি যাচ্ছি, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বল। জানিস দাদা শোরুমটা আমাদের না দিয়ে নিজের নাম করে নেওয়ার চেষ্টা করছে। কি বলছিস? সবে আব্বা মারা গেল, এখনো তার জন্য কোনো সার্টিফিকেট দাঁড়িয়ে ব্যবস্থা করলি না, আর এখন দেখো জায়গা জমি নিয়ে তো টানটানি করছিস। দেখ, আমি তোর ভালোর জন্য বললাম, যদি তুই আসিস আমি ইমাম সাহেবকে ডেকে একটা পরামর্শ করব। ঠিক আছে, আমি আসছি, তুই ইমাম সাহেবকে ডাক। ইমাম সাহেব, আপনি একটু আমাদের বাড়িতে আসতে পারবেন? কেন, কি হয়েছে? আমাদের বাড়িতে একটু সমস্যা আছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। খলিম ভাই কেমন আছো? একটু পেরেশানিতে মনে হচ্ছে। জি, একটু সমস্যা আছে। কি হয়েছে? আব্বাজি মারা যাওয়ার পর বড় দাদা শোরুম এবং সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করছে। কি করা যায়, একটু আপনি পরামর্শ দিন। আচ্ছা ওনাকে ডাকো, আমি কথা বলছি। দাদা, হ্যাঁ দাদা তুমি কোথায় আছো? একটু বাড়িতে জরুরি কথা আছে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ কি হয়েছে বল। ইমাম সাহেব কিছু কথা বলবে তোমার সাথে। দেখো ভাই, আমি শুনলাম তুমি তোমার শোরুম ইত্যাদি নিজের নামে করে নিচ্ছ। আপনাকে কে বললো? এটা ভুল কথা। ভাই শোনো, যদি তুমি নাও করে থাকো তবে শোনো, দুনিয়ার সম্পদ ক্ষমতায় চিরকাল থাকবে না। আজকে তুমি কারো হক মেরে খাবে, কালকে আর কিয়ামতের দিনে তোমাকে তার হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো ঈশ্বরকে? সাহাবীগণ বলেন, ঈশ্বর ওই ব্যক্তি যার কোনো অর্থ সম্পত্তি নেই। রাসূল বলেন,
আমার উন্নতের মধ্যে নিশ্চয় ওই ব্যক্তি যে নামাজ রোজা ও জাকাতের স্বভাব নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, অথচ সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং কাউকে মারধর করেছে, তখন তার নেকি হতে তাদের পরিশোধ করা হবে। পরিশোধের পূর্বে তার নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ নিয়ে তার উপরে চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাছাড়া কুরআনে কারিমে অপরের সম্পদ ভক্ষণ করার প্রতি কঠিন ভর্ৎসনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 188-তে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ করো না এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তোমরা জেনে শুনে তা বিচারকদের নিকট পেশ করো না। ইমাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি আমি ভাই বোনদের হক হরফ করার উদ্দেশ্যে উকিলের কাছে গিয়েছিলাম। আমি দুনিয়ার লালসায় পড়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা আপনার ভাই বোনদের কাছে চান। যদি তারা ক্ষমা করে তবেই আপনি ক্ষমা পাবেন, অন্যথায় কিয়ামতের দিবসে আপনাকে জবাব দিতে হবে। কেননা যে ব্যক্তি হক নষ্ট করা হয়েছে অথবা হক নষ্টের পরিকল্পনা করা হয়েছে তার কাছেই ক্ষমা চাইতে হবে। আমার প্রিয় ভাই ও বোন, তোরা আমায় ক্ষমা করে দে। সত্যি আমি তোদের সম্পদ হরফ করতে চেয়েছিলাম, কিন্তু ইমাম সাহেব আপনি আমার জ্ঞানের চোখ খুলে দিলেন। আর অপরের সম্পদ ভক্ষণ করার এত ভয়াবহ গুনাহ আমি জানতাম না। আল্লাহ তাআলা আমরা সকলকে হিফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।